This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইসলামপুরের জমি বিবাদে খুন তৃণমূল কর্মী অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। দলবল নিয়ে জমি দখল করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। কি ঘটেছে কথা বলবো আমাদের প্রতিনিধি রূপক ঘোষের সঙ্গে। রূপক, দেখো রনিপা, এই যে অভিযোগটা আসছে এই এলাকার কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকার যে পঞ্চায়েত সদস্যার স্বামী তার দলবল নিয়ে আজকে কিন্তু ঘটনাস্থলে গেলে সেখানে কিন্তু উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অর্থাৎ এই জমি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে এলাকায় একটা উত্তেজনা ছিল এবং জমি বিবাদ কিন্তু চলছিলই। কার্যত আজকে এই যে ঘটনা তাতে কিন্তু উভয় পক্ষের মাঝে পড়ে এই ব্যক্তির কিন্তু মৃত্যু হয়েছে, যেমনটা কিন্তু অভিযোগ আসছে। কার্যত এই বারবার করে তৃণমূল কংগ্রেসের নেতাদের যে দাদাগিরি তা কিন্তু প্রকাশ্যে আসছে উত্তর দিনাজপুর জেলাতেও। এবারে সেই কমলাগাঁও সুজালি ইসলামপুর কিন্তু এই ঘটনায় আবারও উত্তপ্ত হলো। রনিপা, বুঝতে পারছি রূপক, আপাতত ধন্যবাদ তোমায়। জমি নিয়েছিল, ওখানে গন্ডগোল হচ্ছিল, সেইগুলো আটকাইতে গিয়ে ওরা লোকজন ছিল, তারপরে মারধর করছে। মানে কারা মারধর করেছে? ফারাজের লোকেরা। ফারাজকে? ফারাজ মেম্বার ছিল। মেম্বার ছিল না, এখনো আছে? এখনো আছে, আগেও ছিল। কোন দলের মেম্বার? নির্দল আগে নির্দল করছিল, এইবার তৃণমূল। হ্যাঁ। নজর রাখবো পরের খবরে। পরিচালনার কাছ থেকে 3 মাসের জন্য নিষিদ্ধ পরিচালক রাহুল মুখোপাধ্যায়। অভিযোগ, ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশের একটি প্রজেক্টের শুটিং সেরে এসেছেন রাহুল। না জানিয়ে বাংলাদেশে শুটিং সারায় নিয়ম ভঙ্গের অভিযোগ রাহুলের উপর, ফলে জারি নিষেধাজ্ঞা। রাহুল মুখোপাধ্যায়কে আমাদের গিল্ড থেকে আমরা যে কর্মবিরতির কথা বলেছি 3 মাসের, তার জন্য সত্যি আমাদের সবার খুব খারাপ লেগেছে। কারণ কারুর কাজ বন্ধ হয়ে যাবে এটাও ঠিক নয়। ও একটা প্রজেক্ট এখানে শুরু করেছিল কোনো একটা প্রোডাকশনের, সেটা 4 দিন শুটিং হবার পরে কোনো একটা কারণে বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে উনি কাউকে না বলে শুধু ডিওপিকে নিয়ে বাংলাদেশ চলে যান এবং এই কাজটি সম্পন্ন করেন। এবং এই ধরনের গোপনে শুটিং, কাউকে না জানিয়ে শুটিং যদি করা হয়, আমরা আমাদের এজিএমএ ফেডারেশনে গ্রহণ করা হয়েছিল একটা সিদ্ধান্ত, সেটা যেই হোক না কেন তাকে সাসপেন্ড করা হবে। একজন প্রখ্যাত প্রযোজক তথা পরিচালক তিনি বলছেন যে একটা সময় ফেডারেশন থাকবে না। তিনি কোন পরিপ্রেক্ষিতে ব্যাপারটা বললেন? ফেডারেশন কি কোনো পার্টিগত বা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন? নিশ্চয় নয়। অল ইন্ডিয়া বেসিসে আমরা 6টা ফেডারেশন রয়েছি। আপনারা জানেন যে কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মুম্বাই এবং হচ্ছে কলকাতা। টোটাল 6টা নিয়ে আমাদের আইফেক অর্থাৎ অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশন। আজকে আমরা কিন্তু পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে আমরা কাজগুলো করি অল ইন্ডিয়াতে। এখানে যদি আমাদের কোনো মেম্বার সাসপেন্ড হয় বা কোনো শাস্তি পান, সেটা আমরা অল ইন্ডিয়া লেভেলে জানিয়ে দিই, তারাও আমাদের জানিয়ে দেন। তিনি কিন্তু ভারতবর্ষের আর অন্য কোথাও কোনো কাজ করতে পারবেন না অন্যায় কাজ করে। অর্থাৎ আইনটা সবার জন্য সমান। বিদেশে শুটিং করতে যাওয়ার জন্য কেন ফেডারেশনকে জানাতে হবে, প্রশ্ন তুলেছেন পরিচালক। একটা কন্টেন্টের জন্য বিদেশে শুটিং করতে গেছি, আমি এটা বিদেশি কোম্পানির জন্য বিদেশে শুটিং করতে গেছি, সেটার জন্য আমার ফেডারেশনকে কেন জানাতে হবে? এই বোকা কথাটাই আমি বুঝতে পারছি না। আমি যদি বাংলা ছবি করতে বাইরে যাই তখন গিল্ডের নিয়ম অনুযায়ী 19 জনকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি যদি একটা বিদেশি কন্টেন্ট শুট করতে যাই সেই শুটিংটার জন্য আমায় কেন ফেডারেশন জানাতে হবে বা এটা কোথায় এই নিয়মটা লেখা রয়েছে আমি এটা জানতে চাই। যেটা কোন বইয়ের কোন পাতার কোন আর্টিকেলে এই নিয়মটা লেখা রয়েছে। সমস্যাটা কোথায় জানো তো? সমস্যাটা হচ্ছে যে আমরা যদি আমাদের জীবন থেকে ইগোগুলোকে একটু সরিয়ে রেখে বড়ভাবে ইন্ডাস্ট্রির কথাটা ভাবি না, তাহলেই জীবনটা অন্যরকম হয়ে যায়। মানে খুব দুঃখের বিষয় যে আজকে ফেডারেশন তারা তাদের ইগোতে আটকে রয়েছে। রাহুল মুখোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা জারির পরই তাকে পরিচালকের বদলে ক্রিয়েটিভ প্রডিউসার হিসাবে ছবিতে রাখার ঘোষণা করে নির্দিষ্ট প্রযোজনা সংস্থা। কথা বলবো আমাদের প্রতিনিধি সুচরিতার সঙ্গে। সুচরিতা, তাহলে ফেডারেশনের সভাপতি তিনি কি বলছেন, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে।
দেখো, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস তিনি কিন্তু প্রথম থেকেই বলছেন যে এই যে মিটিংয়ের জন্য ওয়েট করছিল এবং তারপর যে মিটিং করেছেন পরিচালক যে গিল্ড আছে তাদের সঙ্গে বসে এবং বাকি যে গিল্ড রয়েছে 24টা গিল্ডই এই ফেডারেশন, সেখান থেকে বলছেন যে যেহেতু রাহুল মুখার্জি ফেডারেশনকে কোনো রকম ইনফরমেশন না দিয়েই বাইরে গেছিল শুটিং করতে, তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে তাকে এই যে আমরা জানি যে তাকে রেস্ট্রিক্ট করা হয়েছে, অর্থাৎ তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে আগামী 3 মাসের জন্য কাজের জন্য। এবং সেখান থেকেই তৈরি হয়েছে সমস্যা, কারণ পরিচালক যেসব পরিচালক রয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেই কিন্তু একজোট হয়ে গেছে এবং তারা আগামীকাল একটি আবার মিটিংয়ে বসছেন এবং সেখান থেকে কিন্তু জানা যাবে যে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন এবং ফেডারেশনের সঙ্গে যে টাগ অফ ওয়ার সেটা কিন্তু চলতেই থাকছে এবং এরকমই যদি চলতে থাকে আগামী দিনে কিন্তু গিল্ড থেকে এই যে ডিরেক্টর গিল্ড এটা কিন্তু ফেডারেশন থেকে বেরিয়ে গিয়ে তারা অন্য কোনো ফোরাম করতে পারে। একদমই। সুচরিতা, তুমি সঙ্গে থাকো, স্বরূপ বিশ্বাস কি বলেছেন শোনাবো। কয়েক মাস আগে বলা হয়েছিল যে কোনো একটা অজ্ঞাত কারণে শুটিং বন্ধ এবং তারপর তোমার কাছ থেকে আমরা জানতে পারি যে টাকা পয়সার সমস্যা, সেই সমস্যার টাকা পয়সা না, শব্দটা ভুল, এটা ওয়েজেস নিয়ে সমস্যা হয়েছিল, সেটা মিটে গেছিল কিন্তু আমরা ফুল পেমেন্ট পাইনি। এবং তার পরবর্তী ক্ষেত্রে রাহুল যেটা করেছে বাংলাদেশে গিয়ে শুটিংটা কমপ্লিট করেছে, সেই কারণেই কি এই সাসপেনশন? ফেডারেশনের পক্ষ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি করা হলো সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে কেন সাসপেন্ড করা হয়েছে। কিন্তু এই যে বলা হচ্ছে যে প্রযোজক সংস্থার কাছ থেকে আপনার কাছেও একটা আজকে মেল গেছে, সেখানে বলা হচ্ছে সেই মেলে রাহুল মুখার্জি সম্বন্ধে কোনো উল্লেখ নেই। আচ্ছা, কিন্তু সেখানে কি এই যে নতুন প্রজেক্টটা আসছে সেখানে তাকে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে তারা রাখছে, এরকম এই ধরনের কোনো ইনফরমেশন নেই। মানে সেটাও কোনোভাবে প্রযোজক সংস্থা না জানিয়ে নিজেদের মতো করে দিয়েছে? আমার কাছে কোনো ইনফরমেশন নেই, কোন মেলের কোনো উল্লেখ নেই। এবং আরেকটা বিষয় যেটা যে যদি প্রযোজক মানে যে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে যদি কি কাজ করতে বলে সেক্ষেত্রে কি কাজ করতে পারমিশন দেবে ফেডারেশন? ক্রিয়েটিভ প্রডিউসার এখনও আমরা জানি না, বিষয়টি কি এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রিতে হয়নি, বিষয়টি জেনে বলবো। মানে ডিরেক্টর সাসপেন্ড মানে সে কিন্তু ফ্লোরে আসতে পারবে না, তাই তো বলা হয়। সাসপেন্ড মানে তো সে শুটিং সংক্রান্ত, তাকে যে চিঠিটা দেওয়া হয়েছে পরিষ্কার লেখা হয়েছে শুটিং সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে সে যুক্তি থাকতে পারবে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং একটা বিষয় অবশ্যই বলতে হয় যে এই যে 3 মাসের সাসপেনশন রয়েছে রাহুল মুখার্জি সেটা কিন্তু বহাল থাকলো এবং ক্রিয়েটিভ প্রডিউসার এই বিষয়টি কি সেটা ফেডারেশনের কাছে এখনও জানা নয়। সুতরাং যদি কোনোভাবে তারা জানতে পারেন প্রযোজক সংস্থার কাছ থেকে ক্রিয়েটিভ প্রডিউসার কি এবং তার কাজ কি, তাহলে পরবর্তী ক্ষেত্রে হয়তো তারা ভেবে দেখতে পারে। ক্যামেরা মৃন্ময়ের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।